খবর শুনছেন অসম বার্তা চ্যানেল থেকে। জানাবো আজকের গুরুত্বপূর্ণ দেশ বিদেশের কিছু খবর। আসামের নলবাড়িতে ভূমিকম্প, রিক্টার স্কেলের মাত্রা 3.2। আসামের নলবাড়ি জেলায় আজ ভোরে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.2 এবং এটি ভোর 5:54 আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 13 কিলোমিটার গভীরে। এর আগে শনিবার সকালে আসামের কাছাড় জেলায় 2.7 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। সেই ভূমিকম্পটির উৎসস্থল ছিল 10 কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। অসম ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বিশেষ সতর্কতা জারি রয়েছে। শপিং মলের 3 তলা থেকে ঝাঁপ, বেঙ্গালুরুতে আত্মঘাতী যুবক। শপিং মলের 3 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে, কিন্তু ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে ওই যুবকের মানসিক কিছু সমস্যা ছিল, চিকিৎসাও চলছিল তার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর, বয়স 34 বছর। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পড়তে তিনি হঠাৎ ড্রপ আউট করেন। তারপর থেকে তিনি বাড়িতেই থাকতেন সারাদিন। সোমবার সকালে তিনি স্থানীয় একটি শপিং মলে যান। তারপর মলের 3 তলা থেকে আচমকাই ঝাঁপ দেন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে যুবকের পরিবারকে খবর দেওয়া হয়, কিন্তু ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা এখনো পর্যন্ত কারো কাছে স্পষ্ট নয়। সাগরের পরিবার জানিয়েছে তিনি বহুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন, এমনকি দীর্ঘদিন তার চিকিৎসাও চলছিল। তিনি অবিবাহিত ছিলেন, কোনো কাজও করতেন না। পুলিশের অনুমান মানসিক সমস্যার জেরে তিনি আত্মঘাতী হয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সব তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ফের যান্ত্রিক ত্রুটি, উড়তেই পারল না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়ার বিমান। আবার বিমান বিভ্রাট। এবার যান্ত্রিক ত্রুটির জেরে উড়তেই পারল না ডিব্রুগড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। তবে উড়ানটি বাতিল করা না হলেও তার নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি, তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। সোমবার বেলা 12:20 নাগাদ বিমানটি গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগে যখন বিমানটির পরিস্থিতি খতিয়ে দেখা হয়, তখনই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। জানা যায়, উড়ানটির একটি ডানায় কিছু গোলযোগ দেখা দিয়েছিল। তারপরে নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটিকে সেই সময়ের জন্য বাতিল করা হয়। নামিয়ে দেওয়া হয় সমস্ত ক্রু এবং যাত্রীদের। এরপর সেটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উড়ানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে খবর। বিমান সংস্থার এক আধিকারিক বললেন, উড়ানের ঠিক আগে IX-1186 বিমানটির একটি ডানায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে পাইলট বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ইঞ্জিনিয়াররা পুঙ্খানুপুঙ্খভাবে বিমানটির পরীক্ষা করে সমস্যাটির সমাধান করে। অবশেষে সন্ধ্যা 6:20 নাগাদ উড়ানটি ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। দীপাবলিতে শ্রদ্ধা নিবেদনে 1,11,111টি প্রদীপ জ্বলল NIT শিলচরে। দেশ জুড়ে কালীপুজো ও দীপাবলি উৎসবের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচর উদযাপন করল এক অনন্য ও আবেগঘন সন্ধ্যা। প্রতিষ্ঠানটি 1,11,111টি মাটির প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানালো দুই মহান প্রেরণাকে, প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গ এবং অপারেশন সিঁদুরে শহীদ সেনা জওয়ানদের। এক চিত্তাকর্ষক আয়োজন অনুষ্ঠিত হয় NIT শিলচরের ফুটবল মাঠে, যেখানে ছাত্রছাত্রী, অধ্যাপক এবং কর্মীরা একসঙ্গে অংশগ্রহণ করে আলোর এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে। প্রদীপগুলো এমনভাবে সাজানো হয়েছিল যে তা থেকে গঠিত হয় ভগবান শ্রীরামের প্রতিচ্ছবি, যা প্রতীক করে আলোক, ঐক্য ও ভক্তি। NIT ডিরেক্টর প্রফেসর দিলীপ কুমার বৈদ্য জানান, প্রতি বছরই NIT দীপাবলি উদযাপন করে একটি বিশেষ বার্তা নিয়ে, কিন্তু এবছরের আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। আমরা চেয়েছি দুই মহান ব্যক্তিত্বকে স্মরণ করতে। জুবিনদা, যিনি সঙ্গীতের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, এবং সেই সাহসী সেনানীরা যারা অপারেশন সিঁদুরে প্রাণ উৎসর্গ করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজকে জানাতে চেয়েছি, ঐক্যই প্রত্যেক সাফল্যের ভিত্তি। সবাই মিলে একসাথে কাজ করলেই আমরা দেশ ও সমাজের সেবা করতে পারবো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা রূপ নেয় সম্প্রীতি, ঐক্য, আলোর এক মহোৎসবে।
1 লক্ষেরও বেশি প্রদীপের আলোয় ঝলমলিয়ে ওঠে এনআইটি শিলচর ক্যাম্পাস, যা ছড়িয়ে দেয় ঐক্য, শ্রদ্ধা ও আশার এক অনন্য বার্তা, আলোকিত করে পুরো বরাক উপত্যকা। ভারতের ওপর চড়া হারে শুল্ক বজায় থাকবে। রাশিয়ার তেল নিয়ে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। ফের রাশিয়ার তেল নিয়ে মাথা ব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে চড়া হারে শুল্ক বজায় থাকবে বলে হুমকি দিলেন তিনি। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি রুশ তেলের আমদানি বন্ধ করবে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে। উল্লেখ্য বিষয় হলো, এমন একটি সময় ট্রাম্প চড়া হারে শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন যখন ভারত আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে কার্যত যুদ্ধ চলছে। ভারত থেকে টেক্সটাইল, ওষুধ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 50% করেছেন ট্রাম্প। এরই মধ্যে তার বক্তব্য, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে তাহলে এই চড়া হারে শুল্ক বহাল থাকবে, এমনকি তা বৃদ্ধিও পেতে পারে।